বন্ধুরা, আমাদের আসাম ভ্রমণ সিরিজের গত পর্বে আপনাদের নিয়ে ঘুরেছিলাম কাজিরাঙা অভয়ারণ্যে। এই পর্বে আপনাদের নিয়ে যাব বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি দ্বীপে। যারা আমাদের চ্যানেলে পুরনো ভিউয়ার তারা হয়তো ভাবছেন মাজুলি দ্বীপের উপর ডিটেল ভিডিও তো আমাদের চ্যানেলে 2 বছর আগেই দেখেছেন, তবে আবার কেন? প্রশ্নটা স্বাভাবিক। তবে এইবারের মাজুলি দ্বীপে আমাদের ভ্রমণের মূল উদ্দেশ্য মাজুলি দ্বীপের রাস মহোৎসব দেখতে যাওয়া। শ্রীমন্ত শঙ্করদেবার হাত ধরে অহোম রাজাদের সময় থেকে নিও বৈষ্ণবাইট মুভমেন্টের সব থেকে বড় পীঠস্থান হলো এই মাজুলি দ্বীপ। রাস মহোৎসবের সময় 3 দিন ব্যাপী উৎসবের আনন্দে মেতে ওঠে মাজুলি দ্বীপ। সে এক অন্য মাজুলি তখন। মাজুলির 22টি সত্রে চলে বিশাল অনুষ্ঠান, যা একেবারেই এক অন্য মাত্রার, যা চাক্ষুষ না দেখলে শুধু ভাষায় প্রকাশ করা অসম্ভব। সত্র অনেকটা আমাদের এখানকার মঠের মতন, তবে প্রধান পার্থক্য হলো সত্রে শুধুমাত্র ধর্মচর্চা হয় না, ধর্মচর্চার সঙ্গে সঙ্গে একইভাবে চলে সাংস্কৃতিক চর্চাও। এই জায়গাটাতেই সত্র একেবারেই অনন্য। শুধু ভারতবর্ষের নয়, বিভিন্ন দেশের ভ্রমণপ্রিয় মানুষ এই সময় উপস্থিত হন মাজুলি দ্বীপে। মাজুলি দ্বীপের এই রাস মহোৎসব সশরীরে দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য আমরা ঘুরনচণ্ডীর দল 2023-এর রাসের সময় ঘুরে এসেছি এই মাজুলি দ্বীপ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক রাস মহোৎসবের মাজুলি দ্বীপকে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 26শে নভেম্বর, ঘড়িতে এখন 6:15। আমরা আপনাদেরকে দেখিয়েছি গতকাল আমরা এসে পৌঁছেছিলাম আসামে। ডিব্রুগড় থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল। ডিব্রুগড় থেকে আমরা এসেছিলাম কাজিরাঙাতে, এবং কাজিরাঙাতে আমরা কিভাবে সাফারি করেছি, কতটা আনন্দ করেছি, সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে আমাদের গন্তব্য মাজুলি দ্বীপ। তো এইবারে ঘুরনচণ্ডীর যে আসাম অভিসার, তার মেন ফোকাস কিন্তু মাজুলি দ্বীপে রাস ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করা। তো আমরা 6টার মধ্যে, 6:15 বাজে, 6:15-র মধ্যে সবাই রেডি হয়ে গেছি, পেছনে গাড়িও রেডি, লাগেজ প্যাক হচ্ছে। তো এখন আমরা চলেছি মাজুলি দ্বীপের পথে। এখান থেকে আমরা যাব প্রথমে নিমাতী ঘাট। নিমাতী ঘাট থেকে প্রায় 1.5 ঘন্টা ব্রহ্মপুত্রের ভেসেলে করে আমাদেরকে তবে মাজুলি দ্বীপে পৌঁছতে হবে। যেহেতু রাস ফেস্টিভ্যাল, রাস উৎসব, তো স্বাভাবিক কারণেই এই দ্বীপে কিন্তু খুব ভিড় এখন। তো আমরা যতটা আর্লি সম্ভব চেক আউট করে যাওয়ার চেষ্টা করছি, কারণ ভেসেলে পার হওয়াটা একটা ব্যাপার। আর এই সময়টাতে অনলাইন ভেসেল বুকিং কিন্তু হয় না, পুরোটাই অন স্পটে গিয়ে করতে হবে। তো হাতে অনেকটা সময় নিয়ে বেরোচ্ছি, থাকুন আমাদের সাথে। মাজুলির পথে এখন আমরা বোকাখাতে অলরেডি চলে এসেছি। তো কালকে যেটা আপনাদের দেখিয়েছিলাম বোকাখাত, এখানে এই গোপাল কৃষ্ণ মিঠাই দোকান। তো আমাদের ড্রাইভার ভাই মায়না বললো যে এখানে খাওয়া দাওয়ারের কোয়ালিটি বেশ ভালো। তো আমরা এখন এখানে আগে ব্রেকফাস্ট সারবো। এখানে ব্রেকফাস্ট সেরে রওনা দেবো নিমাতী ঘাটের পর। চলো, গরম গরম লুচি আর আলুর তরকারি জমিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা। বন্ধুরা, বোকাখাত থেকে ব্রেকফাস্ট সেরে আমরা এখন রওনা দিচ্ছি নিমাতী ঘাটের পথে। বোকাখাত থেকে নিমাতী ঘাট রাফলি 77 কিলোমিটার। আমাদের 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা মতো লাগার কথা। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি নিমাতী ঘাট জেটিতে। এখান থেকে আমরা এখন ফেরি ধরবো। ফেরি ধরে ব্রহ্মপুত্র নদ ক্রস করে ওপরে যাব। আচ্ছা, এখানে জেটিতে গাড়ি পারাপার করতে পার গাড়ি ওরা 600 টাকা করে নেবে, আর মাথা পিছু 20 টাকা করে। তো এখানে প্রথমে গাড়ির কুপনটা করাতে হয়, আমরা গাড়ির কুপনটা করাচ্ছি। গাড়ির কুপন করানোর পরে তারপরে ইন্ডিভিজুয়ালি আলাদা টিকিট করতে পারবো। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এখন। তো উই আর লাকি, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদেরকে। মোটামুটি 20 মিনিট, 15-20 মিনিটের মধ্যে আমরা কুপন করে নিতে পেরেছি। এখন প্রায় 10টা বাজে। 10টার সময় আমরা রওনা দিলাম নিমাতী ঘাট থেকে। এখান থেকে নিমাতী ঘাট থেকে
মানে মাজুলিতে ঢোকার জন্য দুটো জায়গার ফেরি বা লঞ্চ আপনারা পাবেন। একটা হচ্ছে কমলাবাড়ি আর একটা হচ্ছে অফলামুখ। তো আমরা যে লঞ্চটা ধরেছি এটা আমরা ওপারে গিয়ে নামবো হলো অফলামুখে। দুটো লঞ্চই ছাড়ে, পরপর একটা একটা অল্টারনেট করে ছাড়তে থাকে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি আইল্যান্ডে। আর কিছুক্ষণের মধ্যে ঘোড়নচণ্ডী টিম পা রাখতে চলেছে মাজুলি দ্বীপে। অফলামুখ জেটিতে আসতে এই পারে আমাদের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা মতন। এই যে দেখুন, ভেসেল থেকে বেরিয়ে ডাঙায় উঠে আসছে পরপর আমাদের দুটো গাড়ি। ফেরিঘাটে নেমেই বোঝা যাচ্ছে বেশ সাজো সাজো রব মাজুলি দ্বীপে। আচ্ছা, আমরা কিন্তু প্রথমেই আমাদের থাকার জায়গায় যাচ্ছি না। আমরা প্রথমে আগে ঘুরে নেব এখানকার নামকরা কয়েকটি সত্র, তারপর একেবারে বিকেল বা সন্ধ্যে নাগাদ ঢুকবো আমাদের রাত্রিবাসের ঠিকানায়। প্রথমেই আমরা যাচ্ছি দক্ষিণ পাট সত্রে। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি দক্ষিণ পাট সত্র। এটা হচ্ছে মেন গেটটা, দেখুন দক্ষিণ পাট সত্র। রাস মহোৎসব মাজুলি দ্বীপে সত্যি একেবারে অন্যরকম। পুরো দ্বীপটা মেতে আছে আনন্দ উৎসবে। শুনতেই পাচ্ছেন আনন্দ ধ্বনি। নিশ্চয়ই কোথাও ফাইনাল রিহার্সাল হচ্ছে। চলুন দেখা যাক। মাজুলি দ্বীপের প্রাচীনতম সত্রের মধ্যে একটি হলো এই দক্ষিণ পাট সত্র। 1654 সালে অহোম রাজা জয়ধ্বজ সিংহের তত্ত্বাবধানে বনমালী দেব গোস্বামী প্রতিষ্ঠা করেন দক্ষিণ পাট সত্রে। এই সত্রে মূলত পুজো করা হয় ভগবান যাদব রায়ের। দক্ষিণ পাট সত্র একই সাথে উদাসীন সত্র এবং ব্রহ্মসম্মতি সত্র, এবং ব্রাহ্মণরাই এই সত্রে পূজা আর্চা করেন। ব্রহ্মসংহতি মানে মণিকূটে কোনো মূর্তি থাকবে এবং তার পুজো হবে। নিকাসংহতি মানে মণিকূটে মূর্তির বদলে শুধু ভগবত থাকবে এবং ভগবতকে উদ্দেশ্য করেই প্রণাম নিবেদন করা হয় নাম কীর্তনের মাধ্যমে। প্রসঙ্গত আপনাদের সুবিধার্থে এখানে একটা কথা বলে রাখি, মাজুলি দ্বীপের এই সত্র সম্বন্ধে বিশদে জানতে গেলে আপনাদের দেখতে হবে মাজুলি দ্বীপের উপর আমাদের পুরনো ভিডিওটি। এখন আমরা সামাগুড়ি সত্রের পথে। এই যে এটা হলো সামাগুড়ি সত্রের পোড়াপাট। পোড়াপাট মানে প্রধান ফটক। বিভিন্ন আয়তনের মুখোশ বানানোর জন্য সারা বিশ্বে খ্যাত এই সামাগুড়ি সত্র। 1663 সালে শ্রীমন্ত শঙ্করদেবের নাতি শ্রী শ্রী চক্রপাণি এই সত্রের প্রতিষ্ঠা করেন। ইনি শ্রীমান ধীরেন গোস্বামী এই সত্রের কর্ণাধিকার। আমাদের দেখেই চিনে ফেলেছেন। মাজুলির উপর আমাদের পুরনো ভিডিওতে পাবেন ওনার সাথে সাক্ষাৎকার। এটি সামাগুড়ি সত্রের নামঘর। সামাগুড়ি সত্র গৃহস্থী সত্র এবং এটি নিকা সংহতি। এখানকার মণিকূটে রাখা আছে ভগবত, কোনো মূর্তি নেই। এখন আমরা বেঙ্গেনাটি সত্রে। 1663 সালে শ্রীমন্ত শঙ্করদেবের সৎ মায়ের নাতি মুরারিদেব এই সত্রের প্রতিষ্ঠা করেন। এখানকার সত্রাধিকার অর্থাৎ সত্র প্রধানের থাকার জায়গাটি কিন্তু সত্যিই দেখবার মতো। বিভিন্ন অ্যান্টিক আইটেম সংরক্ষিত আছে এই সত্রে। এই বেঙ্গানাটি সত্রেও কিন্তু নিকা সংহতি এবং এটিও উদাসীন সত্র। এখন আমরা আউনিয়াটি সত্রে। মাজুলি দ্বীপের সব থেকে প্রাচীন সত্র এটি। আসামে এক ধরনের পানকে বলে আউনি পান। এই জায়গায় একসময় আউনি পানের গাছ ছিল প্রচুর, আর আটি মানে উঁচু জায়গা। সেই সূত্রেই এই সত্রের নামকরণ হয়েছে আউনিয়াটি সত্র। শ্রী শ্রী নিরঞ্জন দেব গোস্বামী ছিলেন এখানকার প্রথম সত্রাধিকার। 1653 সালে অহোম রাজা জয়ধ্বজ সিংহের অনুপ্রেরণায় তিনি প্রতিষ্ঠা করেন আউনিয়াটি সত্রে। ব্রহ্মপুত্র নদের রোষে প্রতি বছরই একটু একটু করে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মাজুলি দ্বীপ ভাঙনের জন্যই। সেই ভাঙনে রক্ষা পায়নি এই আউনিয়াটি সত্র। আজকের এই আউনিয়াটি সত্র আসলে ষষ্ঠ আউনিয়াটি সত্র। আগেরগুলো ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় 6 বার পুনর্নির্মাণ করতে হয়েছে। নামঘর, ভক্তদের থাকার জায়গা, সত্রাধিকারের ঘর, মিউজিয়াম নিয়ে বিশাল চত্বর এই সত্র। এখানকার এখন রাসের জন্য ফাইনাল রিহার্সাল চলছে।
আউনিয়াটি সত্র থেকে বেরোতেই আমাদের প্রায় সন্ধে হয়ে গেল। এখন আমরা চলেছি আমাদের মাজুলি দ্বীপের রাত্রিবাসের ঠিকানা রিসং ফ্যামিলি লজে। ওখানে পৌঁছে চেক ইন করে খানিক বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ব রাস মহোৎসব দেখতে গড়মুড় সরিসত্রে, যেটা রিসং ফ্যামিলি লজের থেকে একদম ওয়াকেবল ডিস্টেন্স। এই রিসং লজটি আপনাদের সকালে ভালো করে দেখাবো। আমরা এনচেন্টিং মাজুলিতে আমাদের ডিনার সারলাম। আর আমাদের এইবারের ট্রিপটার যেটা মেন আকর্ষণ, মাজুলি দ্বীপে রাস মহোৎসব। তো এই রাস মহোৎসবটা কিন্তু পুরোটাই প্রোগ্রামটা হয় রাত্রির বেলায়। তো এখন রাত্রি 10:30 বাজে। প্রথমে জেনারেলি হয় ড্যান্স ড্রামা, তারপরে নাচের প্রোগ্রামগুলো হয়। তো আমাদের 12 জন গুরুজনটির জন্য এবারে রিজার্ভড আছে একদম প্রথম সারি ভিআইপি আসন, আমরা আগেই রিজার্ভ করে রেখেছিলাম। তো এখন ডিনার সেরে আমরা গড়মুড় সরু সত্রতে যাচ্ছি, যেখানে আমাদের সিট রিজার্ভড আছে। আর সারা রাত্রিব্যাপী প্রোগ্রাম আছে, তো সঙ্গে থাকুন। দেখুন, এত বড় স্টেজ কিন্তু সচরাচর কলকাতার মতন শহরেও দেখা যায় না। কম করে 70-80 জন পারফর্মার একসাথে এই স্টেজে পারফর্ম করতে পারে। শ্রীকৃষ্ণের জন্মের অনেক আগের ঘটনা থেকে সূত্রপাত হয় এই রাস মহোৎসবে। এরপর কংসের রাজ্যপাঠ, তার অত্যাচার, দেবকী ও বাসুদেবের কংসের কারাগারে বন্দি দশা, কংসবধের দৈববাণী, প্রতিটি সিকোয়েন্স গল্প, গান ও নাচের মাধ্যমে এত নিপুণতার সঙ্গে পরিবেশন করা হচ্ছে যে আমরা সকলেই মন্ত্রমুগ্ধ। এরপর মা যশোদার কোলে শ্রীকৃষ্ণের জন্ম, পুতনা রাক্ষসী বধ শ্রীকৃষ্ণের হাতে, ছোট্ট কৃষ্ণের নানা রকম দুষ্টুমি, গোকুলে তার একটু একটু করে বড় হয়ে ওঠা, মাখন চুরি, মায়ের কাছে বকাঝকা, কোনো কিছুই বাদ যায় না। এবার দেখুন যৌবনের শ্রীকৃষ্ণকে, সঙ্গে বলরামও আছেন। বকাসুর বধ, বনে বাদারে বীরত্বের পরিচয় শ্রীকৃষ্ণের। যৌবনে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের নানা রকম নৃত্যানুষ্ঠান। অবশেষে রাধাকৃষ্ণের রাসলীলা। প্রায় ভোর অবধি চলে এই অনুষ্ঠান। রিসং ফ্যামিলি লজে 6টি বাম্বু কটেজ আছে। অসাধারণ অ্যাম্বিয়েন্স, রুমের সামনে বারান্দা, রেলিং সবই বাম্বু স্ট্রাকচারের। এই লজেরও একটা ইতিহাস আছে। এক ফরাসি দম্পতির অনুপ্রেরণায় তৈরি হয় এই কটেজ। এখন ব্রেড, বাটার, জ্যাম, আলু পরোটা দিয়ে জমিয়ে একটা ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা। আজ 27শে নভেম্বর। আজকের রাতটাও আমরা মাজুলি দ্বীপেই আছি। আজও সারাদিন প্রচুর ঘোরাঘুরি আছে, অনেক কিছু দেখার আছে, আর আপনাদেরকে সঙ্গে নিয়েই ঘুরবো আমরা। এখন প্রথমে আমরা যাচ্ছি একটি মিসিং ট্রাইবাল গ্রামে। মাজুলি দ্বীপের সুপ্রাচীন এক জনগোষ্ঠী এই মিসিং ট্রাইবালরা। বন্যার কারণে এই মিসিং উপজাতিদের প্রায় প্রত্যেক বছরই নতুন নতুন করে ঘর বাঁধতে হতো নতুন কোনো জায়গায়। দে ওয়ার মিসিং দ্য ল্যান্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। সেই থেকেই এনাদের নাম হয়েছে মিসিং। প্রতিটি ঘর এখানে বাঁশ আর দরমার তৈরি। প্রতিটি ঘর খেয়াল করবেন মাটি থেকে অনেকটা উঁচুতে। তার কারণ প্রায় প্রতিটি বর্ষায় এই সমস্ত গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়। উপচে আসে ব্রহ্মপুত্র, সুবনশিরি, খেরকটিয়া, লুইট নদীর জল। সেই প্লাবনের হাত থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা। খুবই অতিথিপরায়ণ এই মিসিং জনগোষ্ঠী। ওনাদের একটি রীতি আছে, বাড়িতে অতিথি এলে আগে তাকে আপং দিয়ে অভ্যর্থনা জানানো হয়। আপং এক ধরনের রাইস বিয়ার।
মিসিং গ্রাম দেখে এখন আমরা লুইট নদীর পাড়ে। এখন আমরা খেরকটিয়া নদীর ব্রিজের ওপরে। এই ব্রিজ হয়ে কিন্তু স্থলপথেই মাজুলি দ্বীপে আসা বা যাওয়া যায়, অবশ্য বেশ খানিকটা সময় সাপেক্ষ ব্যাপারটা। খেরকটিয়া ব্রিজের খুব কাছেই হলো দেউরি জনগোষ্ঠীর এই গ্রাম। মাজুলি দ্বীপের আরেক প্রাচীন আদিবাসী দেউরি। মিসিং ও দেউরি আদিবাসীদের জনজীবন নিয়ে আরও বিস্তরে জানতে হলে দেখুন আমাদের পুরনো ভিডিও মাজুলি দ্বীপ নিয়ে আমাদের চ্যানেলে। উপরের আই বটনে দেওয়া থাকলো সেই ভিডিওর লিঙ্ক। এই দেউরি কথাটারও কিন্তু একটা মানে আছে। দে মানে দেবতা, উ মানে উপাসনা, রি মানে রীতিনীতি, অর্থাৎ রীতিনীতি মেনে যারা দেবতার উপাসনা করেন তারাই দেউরি। দেউরি গ্রামেও আমাদেরকে অফার করা হলো আপন, এবার আবার কাঁসার বাটিতে। সঙ্গে লিনা আবার উপহার পেল একগুচ্ছ আখ। দুপুরে লাঞ্চ সেরে খানিক বিশ্রাম নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি বিকেলের দিকে। আমরা এখন ভোগপুর সত্রে। দরাজ কণ্ঠে কে যেন কি একটা পাঠ করছেন, আওয়াজটা ভেসে আসছে নামঘর থেকে। চলুন তো বন্ধুরা গিয়ে দেখা যাক। নামি মহাকুরাও ইকাবাদুরন্ত মিত্র ভয় হন্তি। কি বন্ধুরা, কেমন লাগলো এই ভগবত পাঠ? আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামীকাল সকালে। বন্ধুরা, আমাদের রাস মহোৎসব নিয়ে মাজুলি দ্বীপের ভ্রমণ ব্লগ এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যারা এখনো আমাদের ঘুরনচণ্ডী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল অবশ্যই বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা আরও অনুপ্রেরণা পাই আর আপনারাও আমাদের এরকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশন যথাসময় পেয়ে যান। এইবারের আসাম ভ্রমণ সিরিজের পরের পর্বে আপনাদের নিয়ে মাজুলি দ্বীপ থেকে চলে যাব আসামের 3টি অসাধারণ জায়গায়। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী পর্বের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। এবারের মতো শুভ বিদায় বন্ধুরা।